সুতরাং উভয় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ল, নেতাও ক্ষতিগ্রস্ত আবার অনুসারীরাও ক্ষতির মধ্যে পড়ে গেল। এই জন্য যাকে তাকে নেতা মানা যাবে, যাকে তাকে নেতা মানা যাবে না। পয়গম্বর মাপকাঠি দিয়ে দিয়েছেন, ওই মানুষটাকে তুমি নেতা বলে মানতে পারো, ওই মানুষটার পদস্খ তুমি অনুসরণ করতে পারো, যেই মানুষটার চেহারা দেখলে তোমার অন্তরের মধ্যে মরণের ভয় জাগ্রত হয়, যেই মানুষটার চেহারার দিকে তাকালে তোমার মধ্যে আমলিয়াতের জজ্বা তৈরি হয়, যে মানুষটার চেহারার মধ্যে থাকলে, চেহারার মধ্যে নজর করলে তোমার মধ্যে 2 রাকাত নামাজ বেশি পড়তে ইচ্ছে পোষণ হয়, এরকম মানুষের পদস্খ তুমি অনুসরণ করো। মনে রাখবা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হবে। সুতরাং আপনি ভালো ব্যক্তির সঙ্গে মহাব্বত রাখলে হাসরের ময়দানে ভালো ব্যক্তির সাথে আপনি উঠতে পারবেন। যদি খারাপ লোকগুলার সাথে আমার আপনার সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাহলে ওই মানুষগুলাকে নিয়ে হাসরের ময়দানে আমাকে আল্লাহ পাক উত্তোলন করবে। তাহলে পরিণতিটা কেমন হবে একটুখানি মরার আগেই চিন্তা করা দরকার নাকি মরার পরে?